আমি আমার বাবার সম্পদ বিক্রি করে ব্যবসা শুরু করিনি। আমার কোনো বন্ধু বান্ধব আমাকে আসলে সেরকম কোনো সহযোগিতা করেনি। সততা, আদর্শ, নৈতিকতার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার লক্ষ্যস্থানে নিয়ে আসছে। কিন্তু আমার বগ্নিপতির কাছে এসেছি আমি, তার থেকে শিখা হাতে করি আমার ওনার কারণে আমি অনেক কিছু শিখেছি। আর শিখার কারণেই আমি আমার লক্ষ্যস্থানে আসতে পেরেছি। দর্শক, আমার বাংলাদেশে আপনাদের স্বাগতম জানাই। আমি নুসরাত সানাম। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন কুমিল্লার পূর্ব লাকসাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং এবি4 এর চেয়ারম্যান আলী আহমদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনার কাছে আমি জানতে চাই, ছোট থেকে এই যে আপনি বড় হয়েছেন, আজকে এত বড় প্রতিষ্ঠানের মালিক আপনি, মাশাআল্লাহ। তো এই সফলতার পেছনে আপনার সব থেকে বড় অবদানটি কে রেখেছেন? ঢাকা এসে আমি আমার এক বগ্নিপতির বিস্কিট ফ্যাক্টরি ছিল, বগ্নিপতির ফ্যাক্টরিতেই আমি চাকরি নিই। তখন আমার বয়স হলো 17 বছর বয়স। যাই হোক, যেহেতু বগ্নিপতির ফ্যাক্টরি, তো আমার একটা আবদার অথবা আমার একটা পাওয়ার ছিল অন্যরকম, যে আমার বগ্নিপতির ফ্যাক্টরি আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারি। স্বাধীনভাবে কাজ করতে গেলে যে দায়িত্বকে আমাকে যে দায়িত্ব দেওয়া ছিল, সে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। আর শিখার কারণেই আমি আমার লক্ষ্যস্থানে আসতে পেরেছি। সততা, আদর্শ, নৈতিকতার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার লক্ষ্যস্থানে নিয়ে আসছে। আমি আমার বাবার সম্পদ বিক্রি করে ব্যবসা শুরু করিনি। আমার কোনো বন্ধু বান্ধব আমাকে আসলে সেরকম কোনো সহযোগিতা করেনি। আমার আসলে বললেন আমার নাম একজন বলছেন আলী আহমেদ করে। আমি এক সময় পার্টনারশিপ, যেখানে আর বগ্নিপতি ফ্যাক্টরিতে পার্টনারশিপ হবো, আমার দক্ষতার কারণে তারা আমাকে পার্টনারশিপ দেবে, পরিচালনায় যেন আমি ভালো দক্ষতা আছে। তো তখনকার সময় 1988 সাল বললো যে তুমি 50,000 টাকা দিলে তোমাকে এখানে আমরা পার্টনার দেবো, আর চাকরি করবা, ভালো কিছু করতে পারবা। তখন আসলে আমার কাছে এত টাকা ছিল না। তখনকার আমার কাছে 15-16 হাজার টাকা ছিল। আমার এক বন্ধুকে বললাম যে আমাকে কিছু টাকা লাগবে। বন্ধুটা গরিব ছিল, যদিও কিন্তু মন ছিল, এখনো সে আছে। তো আমাকে বললে চলেন আমার বাসায়। এটা আমি সবসময় সন্তানদেরকে বলি, বাসা যাবো, মা বাসা নেই, ওর একটা সুটকেসের তালা ছিল, তালাটা হাতুড়ি দিয়ে ভেঙে 20,000 টাকা আমাকে হাওয়া লাগবে। আছে 20,000 টাকা দিয়েও দিচ্ছি, 20,000 টাকা। আমি আসলাম, আসে 20,000, 15,000 কত হলো, 35,000। আরো 15,000 টাকা আমি আমার গ্রামের কিছু সম্পত্তি তখনকার আমলে বন্ধক রেখে 50,000 টাকা বগ্নিপতির হাতে উঠে দেওয়ার কারণ তখনকার আমল উনি এক আনি পার্টনার, মানে যে 16 আনার এক আনা পার্টনার আমায় দিয়েছিল। যাই হোক, আমার আগ্রহ আরো বেড়ে গেল কাজের প্রতি, দক্ষতা মানে আমার স্পিড আরো বেড়ে যাওয়ার কারণে আমি আমার আস্তে করে এক সময় বগ্নিপতি বললাম, যেহেতু আপনাদের ফ্যাক্টরি আছে, আমার তো এই অল্প সরে হচ্ছে না, আমার কিছু পার্টনারশিপ বাড়ায় দেওয়ার ব্যবস্থা করে। তোমাকে বললো কি আমাকে, তুমি আরো বেশি করে পরিশ্রম করো, আরো বেশি করে লাভ করো, তাহলে তো হয়ে যায়। তা আমি মনে করি 16 টাকা লাভ করলে 1 টাকা পাবো, আমি 32 টাকা লাভ করলে 2 টাকা পাবো, দেখি নিজে একটা কিছু করতে পারি কিনা। তখনই আমি আসলে আমার কিছু টাকা জমানো ছিল, তারপর আরো বিভিন্ন লোন টোন করে আমি এককভাবে ব্যবসা শুরু করতে গিয়ে, যেহেতু আমার বগ্নিপতির কাছে এসেছি আমি, তার থেকে শিখা হাতে করি আমার। তাকে এখনো বলতে পারি না সে দুনিয়াতে নাই। আমি সর্বসময় দোয়া করি
আল্লাহ বলেন না ব্যস্ত নসিব করেন, ওনার কারণে আজকে আমি আলী আহমেদ। যাই হোক, উনি কখনো বড়দোয়া করেন, আমাকে দোয়া করেছেন, আমাকে আমার মতো চলার সুযোগ করে দিয়েছেন। আজকে সে আলী আহমেদ। আমি আলহামদুলিল্লাহ আমার অধীনে 200 মানুষ কাজ করে, সমাজ সেবায় আমি এগিয়ে যাই, কোনো পদ পদবি নিয়ে নয়, নিরপেক্ষভাবে সমাজ পরিচালনা থেকে আরম্ভ করে মসজিদ মুক্ত মাদ্রাসা জনগণের স্বার্থে কাজ করছেন। জনগণের স্বার্থে কাজ করতে গিয়েই জনগণই আমাকে বললো যে আপনার চেয়ারম্যান নির্বাচন করে। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসা বাণিজ্য ঢাকাতে, আমি গ্রামে যে চেয়ারম্যান করবো, আমার তো আসলে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। আবার চিন্তা করলাম মানুষের কল্যাণে যে আমি কাজ করি, আমার প্রতি স্বীকার করে নিতে হবে। তো আমি এক পর্যায়ে রাজি হলাম, নমিনেশন পেলাম, আমার মেয়র নির্বাচন করেছি। কে শত্রু কে মৃত্যু দেখি নেই, সবাইকে বুকে জড়িয়ে ধরে, সবার অনুমতি নিয়ে, সবার আন্তরিকতায় ইনশাল্লাহ আমি তখনকার বিপুল ভোটে জয়লাভ করি। যদিও আমি আওয়ামী লীগের ব্যানারের চেয়ারম্যান, তখনই ছিল নৌকা মার্কার, যেটা প্রতীকটা ছিল, এটা দিয়ে শুরু হয়েছিল। কিন্তু যারা আমাদের অন্যান্য দল করতেন, কেউ জামাত করতেন, কেউ বিএনপি করতেন, কেউ জাতীয় পার্টি করতেন, কেউ অন্যান্য দল করতেন, আমি সবাইকে নিয়েই আমি আমার প্ল্যাটফর্মে শুরু করেছি। সবাই, কেউ আমাকে নিষেধ করেনি। আমার রাজনীতি নয়, সমাজনীতি বলে আমি যদি মানুষের কল্যাণের কাজ করি, আল্লাহ পাক আমার কল্যাণের কাজ করবে। কারণ দুনিয়ার হিসাবটা যদি আমি দুনিয়াতে রেখে যাই, আখেরাতে আমার হিসাবটা দেওয়া লাগবে না। মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি। আমি যখন কাউকে 10 টাকা সহযোগিতা করব, আমার পকেটের 10 টাকা কিন্তু কমে গেল, আমার লস মেনেই আমি মানুষের কল্যাণে কাজ করব, কিন্তু লাভের আশা করা যাবে না। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি আওয়ামী আমল থেকে মানে ইউপি চেয়ারম্যান হিসেবে আছেন, তো আমরা তো জানি যে আওয়ামী আমলে যত নেতা বা যাই ছিল তাদের আর কি মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে কি কোনো মামলা করা হয়েছে? আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, আমার বাড়িতে কোনো হামলা হয়নি। অদ্যাবধি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুরক্ষা দিয়েছেন। জানি না আমি কি করেছি, আমি তো আমার কথা বললে হবে না, আমি তো মিথ্যা বলতে পারি। কেন হামলা হলো না, কেন আমার বাড়িতে হামলা হলো না? অবশ্যই আমার এলাকার জনগণ আমাকে তাদের সন্তান হিসেবে